সিলেটের একটা ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই খেজুর পিঠা। তো এই খেজুর পিঠা বানানো কিন্তু অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজার। তো আমি কিন্তু চেষ্টা করছি এই পিঠাটা বানানোর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই পিঠাটা বানাতেও যেমন সহজ, এটা কিন্তু যে কেউ বানাতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার। তার জন্য এখানে 1 কাপ পানি দিলাম আর 1 কাপ চিনি দিলাম। এখানে সব কিন্তু সমপরিমাণই থাকবে এখানে। আর লবণ দিলাম স্বাদ মতো। আর এটা যখন বলক আসবে তখন এখানে যে 1 কাপ নারকেল কোরানো দিয়ে দিলাম। আর এটা এখন যে বলক আসতে দিব। তারপর এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব। আর এটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব। তারপর আমার কাছে মনে হলো যে আরেকটু চালের গুঁড়া লাগবে, তার জন্য সামান্য পরিমাণে শুকনো চালের গুঁড়াটা অ্যাড করলাম। আর এটা কিন্তু মানে ভাজা ভাজা করে নিলে আর বেশি ভালো হয়। তারপরে যে হাত দিয়ে দেখেন আমি যে খেজুর পিঠার শেপে বানিয়ে নিচ্ছে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে প্লিজ অনুরোধ রইল পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। তো এই যে এইভাবে করে সবগুলো কিন্তু খেজুর পিঠা বানিয়ে নিলাম। তো 1 কাপ চালের গুঁড়া দিয়ে আমার এই পিঠাগুলো হয়েছিল। আর এগুলাকে এখন এই যে তেলে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর এই পিঠা বানাতেও মানে অনেক সহজ যদি উপকরণগুলো হাতের কাছে থাকে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এগুলা দেখেন এরকম কালার যখন চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই যে বাকিগুলোও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যারা নারিকেল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই পিঠাটা অনেক পছন্দ করবেন। তো এগুলোও এখন এই যে সেমভাবে ভেজে নিচ্ছি আমি। তো এই যে দেখেন এই কালারটা যখন চলে আসছে তো আরেকটু ভাজবো এগুলা। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে এগুলোও কিন্তু এখন নামিয়ে ফেলছে। তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এই পিঠাটা। তো হয়ে গেল আমার সবগুলোই পিঠা ভাজা। আর এই পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগবে, গরম গরম তো কি মজার হয় এই পিঠাগুলো। তো আমাদের বাসায় আমি এটা বানিয়েছিলাম, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।